আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ বলছি সিয়ামিটেকের পক্ষ থেকে। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আর এই ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের বিভিন্ন অপশনস থাকবে। সেই অপশনসগুলোর মধ্যে আমরা আমাদের এই অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কে কীভাবে অ্যাড করব সেটাই আমরা মূলত দেখব। এখন কথা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটা আমরা কেন তৈরি করব। এই ল্যান্ডিং পেজটা তৈরি করব আমাদের মার্কেটিং করার জন্য, ঠিক আছে? সো এই ল্যান্ডিং পেজ দিয়ে যখন আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করব, এটা দেখতে কিছুটা একটা ওয়েবসাইটের মতো দেখাবে। তো যখন আমরা এটা মার্কেটিং করব বা মার্কেটিং ক্লাসগুলোতে যখন যাব তখন আরও বিষয়টা ক্লিয়ার হবেন। তো ওই ল্যান্ডিং পেজের মধ্যে যখন কোনো ভিজিটর বা ট্রাফিক যখন আসবে, এসে সে কিছু জিনিস দেখতে পাবে, ঠিক আছে? অ্যাট্রাকটিভ কিছু জিনিস দেখতে পাবে। সো ওই জিনিসগুলো দেখার পরে সে যদি ক্লিক করে, কোথাও যদি ক্লিক করে, বিভিন্ন বাটন থাকবে সেগুলোতে যদি ক্লিক করে, তাহলে আমাদের সরাসরি ডিরেক্ট লিঙ্কে হিটটা পড়বে, মানে ক্লিকটা পড়বে আমাদের ডিরেক্ট লিঙ্কে। সো ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কী হবে, আমাদের এই অ্যাড্রেসটার রেভিনিউ জেনারেট হবে। তো যত বেশি ক্লিক করবে তত বেশি রেভিনিউ জেনারেট করবে। তো এটাই ছিল মূল বিষয় ল্যান্ডিং পেজের। সো চলেন ভিউয়ার্স, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলি। সো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জিমেইলে আগে আমাদের লগ ইন থাকতে হবে। দেন আমরা কি করব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা কি লিখব, গুগল সাইটস। গুগল সাইটস। তো এই যে প্রথমে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নিব। আপনাদেরও ঠিক এরকম সেম আসবে। তো আপনারা কি করবেন, এখানে যে ব্ল্যাঙ্ক সাইট যেটা বলা থাকবে প্লাস চিহ্ন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। সো দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের যে জায়গায় আমরা কাজ করব সেই প্যানেলটা, ঠিক আছে? সো আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে একটা নিশ সিলেক্ট করব যে আমাদের ল্যান্ডিং পেজটা আমরা কি রিলেটেড বানাতে চাচ্ছি। তো ফর্সে আমি এটাকে দিতে পারি অনলাইন আর্নিং, যেহেতু আমরা অনলাইনের থেকে আর্নিং করব সেজন্য আমরা অনলাইন আর্নিংটাই দিই। তো এখানে আমি এই যে জায়গাটায় আগে নামটা চেঞ্জ করে নিব, অনলাইন আর্নিং দিলাম। দেন আমরা এখানেও চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাজ ইট ইজ আপনি এখানে রেখে দিতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো লোগো থাকে, মানে ফরসে আপনার সাইটের জন্য বা কোনো একটা কাজের জন্য আপনি লোগো ক্রিয়েট করে রেখেছেন, সো সেটা চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যাড লোগোতে ক্লিক করে আপনারা এই যে এখানে লোগো এখানে আপলোড করে জাস্ট ওখান থেকে ফাইলটা এনে এখানে আপলোড করে দিতে পারেন। এটা গেল লোগোর। আর ফেবিকনটা একটু বলে রাখি, সেটা হচ্ছে সাপোজ ধরুন আমরা কোনো একটা ব্রাউজারে গেলাম, একটা পেজে যখন আমরা ভিজিট করি তখন একদম উপরে একদম টপ লেভেলে দেখবেন আপনার সেই পেজের নাম শো করছে। যেমন ধরেন ফেসবুক যদি হয় ফেসবুক বা গুগল যদি হয় গুগল, হ্যাঁ? সো ওই নামের পাশে ছোট্ট করে একটা আইকন থাকে, ছোট্ট করে একটা আইকন থাকে যেটা হচ্ছে ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? বা ওই যে পেজে আমরা আছি সেই পেজটাকে, বা ধরেন ফেসবুক হলে ফেসবুক বা গুগল হলে গুগল, এটাকে সে রিপ্রেজেন্ট করছে ওই আইকনটা দিয়ে। তো এটাকে বলা হচ্ছে ফেবিকন। তো আপনারাও যদি এরকম কোনো ফেবিকন বানানো থাকে বা বানিয়ে রাখেন তাহলে সেটাও আপনারা চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন। সো আমি এই জিনিসটা এখন দেখাচ্ছি না, যেহেতু আমার দরকার নাই। আপনারা চাইলে এই দুইটা কাজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন যেটা করব, এখানে আমার টাইটেলের দরকার নাই, আমি এটাকে এইভাবে রাখবো। এখানে আমি একটা কি করব, ইমেজ দেবো। আপনারা চাইলে এখানে টাইটেল দিতে পারেন, সমস্যা নেই। যেভাবে আপনারা ধরেন কোনো একটা জিনিস হাইলাইট করতে যাচ্ছেন দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটাকে ব্ল্যাঙ্কই রাখছি। আচ্ছা, সো এই জায়গায় আমি একটা ইমেজ দিব। সো ইমেজটা আনার জন্য আমাকে কি করতে হবে, ইমেজটাকে আগে সেভ করতে হবে। তো আমি একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। এই যে আমি গুগলে চলে আসলাম। গুগলে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজেস একটা কথা বলা আছে, সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা এখানে একটা জিনিস সার্চ করব কি, যে ধরেন এই যে মেক মানি অনলাইন, বা আমি যেহেতু মানে আর্নিংয়ের একটা বিষয় করছি, সো আমি এটাকে এটাই দিই, দেখি এখানে কি আছে। আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করে নিচ্ছি, হ্যাঁ? আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নেই, এটাই ভাল লাগছে, আমি এটাই নিলাম। আপনারা আপনাদের অ্যাজ ইট ইজ যেটা ভাল লাগে সেটা নেবেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের কাজের উপরে, মানে আপনাদের যে নিশটা থাকবে সেই নিশ রিলেটেড আপনারা একটা ইমেজ এখানে নিয়ে নেবেন। সো আমার যেহেতু ইমেজটা সেভ হয়ে গেছে, আমি কি করব, এখন এই যে ইমেজে চলে যাব এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য। সো আমি এখানে ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। দেন আমরা কি করব, আমাদের ইমেজটা কোথায় রেখেছে, এই যে এখানে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন এটা চলে আসছে।
এখন এটা একটু ডার্ক মোডে আছে, আমি চাইলে এটাকে ব্রাইটনেস মোডে দিয়ে দিতে পারি, এই যেরকম ব্রাইট করে দিতে পারি। তো আমি চাচ্ছি এটা ব্রাইট না থেকে এটা এইভাবে থাক, সমস্যা নেই, বা এটা ব্রাইটও রাখলাম, সমস্যা নাই। আচ্ছা, সো এটা কিভাবে করলাম, এই যে এই জায়গাটায়, এই যে এই আইকনে গেলে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে আপনি এটাকে ডার্কে রাখবেন না একটু ব্রাইট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা কি করব, এখানে একটা অ্যাট্রাকটিভ ইমেজ আপলোড করব। অ্যাট্রাকটিভ ইমেজ আপলোড করব বলতে মানে যে ইমেজটা দেখে কোনো ভিজিটর বা ট্রাফিক জানি ক্লিক করে, মানে ক্লিক করার সম্ভাবনা বা পার্সেন্টেজ জানি অনেক হাই থাকে, যে এই ইমেজটা দেখার সাথে সাথে একটা মানুষের সাইকোলজিতে জানি হিট করে যে হ্যাঁ এখানে ক্লিক করলে হয়তো বা আমি ডলার পাবো, মানে বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মার্কেটিং। তো এই জায়গাটায় আমরা কি করব, এরকম একটা রেলেভেন্ট আমরা কি করব, একটা ইমেজ দিব। তো এখান থেকে আমরা কি করব, একটা র্যান্ডমলি ইমেজ চুজ করব। এটা একটু ঝামেলা করবে। আচ্ছা, এই ইমেজটাতে যাই। আচ্ছা, এটাকে আমি একটু নতুন ট্যাবে নিলাম, এটা জেপিজিতে আছে কিনা দেখে নেই। হ্যাঁ, জেপিজিতে আছে, ঠিক আছে, আমি এটাকেই নিলাম। ওকে, ফাইন, আমার ইমেজ নেওয়া হয়ে গেছে। এখন সেই ইমেজটাকে আমরা কি করব, এখানে ইম্পোর্ট করব। যে ইমেজটাকে আমরা এতক্ষণ সেভ করলাম, সেই ইমেজটাকে আমরা এখানে করব। তো এইখানে ইমেজ আনার জন্য আমাদেরকে কি করতে হবে, ইমেজের একটা অপশন আছে, এই যে ইমেজের অপশন, এই ইমেজটাতে যদি আমি ক্লিক করি তাহলে আপলোডে যাব। আপলোডে গিয়ে এই যে ইমেজটা আমরা চুজ করছিলাম এটাকে নিয়ে নিলাম। এটাকে এবার আমি একটু মিডল পয়েন্টে নিয়ে আসবো। এই যে মিডল পয়েন্টে চলে আসছে, দেখেন এখানে কি বলছে, $5 অ্যামাজনের গিফট কার্ড, ঠিক আছে। সো আপনি চাইলে অন্য কোনো ইমেজও নিতে পারেন, বা এটা আপনি ক্যানভা দিয়েও বানিয়ে নিতে পারেন সুন্দর করে, এটা আপনার উপর, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার উপরে ক্লিক করবে, সেটা তো ঠিক আছে। এখন আমি কি করব, এখানে একটা বাটন দিব, ঠিক আছে, মানে এই গিফট কার্ডটা সে জানি উইথড্র দিতে পারে, সেজন্য এখানে একটা বাটন দিয়ে দেবো। সো বাটন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অ্যাজ ইট ইজ আমরা এখানে ইনসার্টে গেলে একটু নিচের দিকে দেখেন এই যে বাটন অপশন, এই বাটন অপশানে ক্লিক করব। এখানে আমরা নাম দিব কি, ক্লিক হেয়ার। আচ্ছা, ক্লিক হেয়ার দিলাম। এখন দেখেন এই যে এখানে একটা লিঙ্ক দিতে বলছে, হ্যাঁ। সো এই লিঙ্কটা আমরা কোথায় পাবো, এটা কিসের লিঙ্ক, এটাই এই জায়গাটাই থাকবে হচ্ছে আমাদের অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক। সো আমরা অ্যাড্রেসটাতে চলে যাই, এখানে আমরা ডিরেক্ট লিঙ্কের এই যে ডিরেক্ট লিঙ্ক এটাতে চলে আসবো। এখানে এসে দেন কি করবো, এই যে এটাকে আমরা কপি করে নেব, আমাদের এই ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে নেব। কপি করে জাস্ট আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। এই যে আমাদের আর কোনো কাজ নেই। আমি এই বাটনের নাম দিলাম কি, ক্লিক হেয়ার, মানে এখানে ক্লিক করো, আর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, ওকে রিডিরেক্ট করে আমাদেরকে অ্যাড্রেসটাতে নিয়ে যাবে। তো আমি এটাকে ইনসার্টে করে দিলাম, এই যে এখানে চলে আসলাম, এটাকে একটু বড় করে দিব, মানে এটা জাস্ট ট্রাফিককে বোঝানোর স্বার্থে যে এই কার্ডটার এই জায়গায় যদি ক্লিক করে তাহলে সে এই কার্ডটাকে অ্যাচিভ করতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কি করলাম, জাস্ট ল্যান্ডিং পেজটা ওপেন করলাম, দেন আমি এখানে একটা নাম চেঞ্জ করে দিলাম, অনলাইন আর্নিং, বা এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, এই জায়গায় আপনি যে কোনো ছবি টবি বা যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমরা একটা গুগলের সাহায্য নিয়ে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানে আমি কি করলাম, ক্লিক হেয়ার একটা বাটন দিয়ে দিলাম, যে এইখানে ক্লিক করলে সে জানি এই যে $5 যে রিওয়ার্ডটা গিফট কার্ডের সেটা জানি সে পেয়ে যায়, ঠিক আছে। সো আমি এটাকে আর একটু সুন্দর করে দিতে পারি। এটাকে আমি এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এই জায়গাটা একটু অ্যাশ কালার হয়ে গেছে, হালকা অ্যাশ কালারের মতো হয়ে আছে। অথবা আপনি চাইলে এটাকে অন্য স্টাইলও দিতে পারেন, যে এইভাবেও দিতে পারেন, হ্যাঁ। সো এখানে আরও বেশ কিছু আছে, এখানে যে ইমেজ আপলোড করেও দিতে পারেন। সো আমি এটাতেই রাখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখানে আরেকটা কাজ করব। ফরসে যে কোনো ভিজিটর যদি এসে এটার উপরে ক্লিক করে তাহলেও জানি তাকে আমার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যায়, মানে এই পিকচারের উপরে ক্লিক করলে জানি ডিরেক্ট লিঙ্কে নিয়ে যায়। তো সেজন্য আমাকে কী করতে হবে, আবার ডিরেক্ট লিঙ্কটাকে আমি কী করব, কপি করে জাস্ট এই যে ছবিটার উপরে ক্লিক করব, ইমেজটার উপরে ক্লিক করে এই যে দেখেন এই যে এখানে ইনসার্ট লিঙ্ক, এই ইনসার্ট লিঙ্কের এখানে ক্লিক করলে জাস্ট এই যে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই। এখন কথা হচ্ছে এই ছবিটার উপরেও কেউ যদি ক্লিক করে তাকে আমাকে ওই ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, হ্যাঁ। ডিরেক্ট লিঙ্কের যে অ্যাডটা থাকবে সেটাকে নিয়ে যাবে, প্লাস এখানেও যদি ক্লিক করে তাহলেও তাকে ওই ডিরেক্ট লিঙ্কেই নিয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা একটা ল্যান্ডিং পেজ সাজাতে পারি। আরও সুন্দর করে সাজাতে পারেন আপনারা চাইলে ক্যানভা থেকে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করে, সুন্দর অ্যাট্রাকটিভ কিছু ইমেজ ক্রিয়েট করে আপনারা চাইলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন।
ইমপ্লিমেন্ট করেও এই ল্যান্ডিং পেজটাকে আরও সুন্দর করে সাজাতে পারেন। আমি ক্লাসের স্বার্থে জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম যে ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, আপনি চাইলে এখানে আরও অনেক বাটন আছে, সেগুলো নিতে পারেন, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে যে সোশ্যাল লিঙ্কস, হ্যাঁ, এখানে সোশ্যাল লিঙ্কের মধ্যে আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, এখানে সাপোজ ধরেন ফেসবুকের ইমেজ দিলেন, তারপর এখানে আপনি ইউটিউবের ইমেজ দিলেন, বা এখানে টুইটারের ইমেজ দিলেন, আর লিঙ্ক দিলেন কি এই ডিরেক্ট লিঙ্কটাকে এখানে কি করলেন, পেস্ট করে দিলেন। এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে ফেসবুক, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমি এখানে যদি একটু করে আনি ফেসবুক লোগো পিএনজি, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি লোগোটাকে সেভ করে নিব, এটাকে আমি এখানে সেভ করে নিলাম। ঠিক আছে, ওকে ফাইন। আমি এখানে এখন সোশ্যালে যদি যাই, এখানে যে ইমেজে যাই, ইমেজে গিয়ে যে আপলোডে গেলে এই যে আমি যে ফেসবুকের লোগোটাকে নিয়ে আসছিলাম, এগুলো কিন্তু অবশ্যই পিএনজি ফরম্যাটে নেবেন। লোগো বা কোনো কিছু যদি হয় তাহলে পিএনজি ফরম্যাটে নিলে হবে কি, এটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, জাস্ট ওইটাকেই শুধু হাইলাইট করবে। এই যে দেখেন, সো এখানে লিঙ্কের জায়গায় আমি কি করব, এই যে আমাদের এই যে ডিরেক্ট লিঙ্কের এটাকে কপি করে সুন্দর করে এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দেখেন এই যে আমার এখানে সবগুলো চলে আসছে। এখন আমি এটাকে যদি একটু বড় করে দিই, এই যে বড় হয়ে গেল, এটাকে একটু মিডল পয়েন্টে নিয়ে আসব। এই যে মিডল পয়েন্টে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে এই জায়গাগুলোর মধ্যে সে যে কোনো একটার মধ্যেও যদি ক্লিক করে তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, আমাদের ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, আমাদের সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মগুলো আছে, আপনি চাইলে আরও অনেকগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে সোশ্যাল মিডিয়ার এখানে অ্যাড লিঙ্ক করে করে আপনি আরও অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে, সো এইভাবে করে আপনি ল্যান্ডিং পেজটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। অথবা এই যে এখানে আপনি ম্যাপ দিতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন, স্লাইড দিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন শিট, ফোরাম, আরও অনেক কিছু দিতে পারেন। এখানে এই যে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, বা আপনি চাইলে এখানে পেজও বাড়াতে পারেন। তারপর আপনি চাইলে এখানে এই যে থিম, এরকম থিমও দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমি একদম নর্মালি দেখালাম। সো এইভাবে করে জাস্ট আমরা এখন কি করব, এটাকে পাবলিশে দিয়ে দিব, আমাদের কাজ শেষ। তার আগে আমি আবার একটু বলে দিই, এখানে আমার লিঙ্ক আছে, এই জায়গায় আমার লিঙ্ক আছে, এই তিনটার মধ্যে আমার লিঙ্ক আছে, ডিরেক্ট লিঙ্কটা আছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে পাবলিশে দিয়ে দিলাম, এই পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে দেওয়ার পর আমি এখানে লিখে দিব একটা ওয়েবসাইটের, আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা নাম দিব। তো আমরা একটা নাম দিই, দেখি নাই কিনা। আচ্ছা, যদি এরকম না নেয় তাহলে আপনারা এখানে কি করবেন, একটু সংখ্যা দিবেন, আরও বেশ কিছু সংখ্যা দেবেন। এই যে দেখেন টিকমার্ক চলে আসছে। এখন আমি কি করব, এটাকে পাবলিশে দিয়ে দেবো। ওকে ফাইন, আমার এটা পাবলিশ হয়ে গেছে। আমি এখন এটাকে একটু দেখব যে আমার সাইটটা কীভাবে আসছে। এই যে দেখেন এখানে অনলাইন আর্নিং লেখা চলে আসছে, এখানে আমার যে ইমেজটা সেটা, তারপরে এই যে আমি যে গিফট কার্ডটা দিয়েছি সেটা, প্লাস এখানে যে ক্লিক হেয়ার, আর আমার এখানে এই যে সোশ্যাল বাটন যেগুলো ছিল সেগুলো চলে আসছে। সো দেখেন আমার ল্যান্ডিং পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই যে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা নিয়ে গিয়ে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। সো ভিজিটররা যখন আমাদের এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে সে কী করবে, এরকম একটা সাইটে চলে আসবে। সো এরকম একটা সাইটে এসে যখন সে দেখবে যেটা কি অনলাইন আর্নিং, ওকে ফাইন, এখানে কি দিচ্ছে, $5 অ্যামাজনের গিফট কার্ড দিচ্ছে, ক্লিক হেয়ার। সো তখন ও কী করবে, এটাকে নেয়ার জন্য, এই $5 নেয়ার জন্য সে কী করবে, এখানে ক্লিক করবে। আবার অনেকে আছে যারা এখানে ক্লিক করার আগে যে ঠিক আছে এখানে সোশ্যাল মিডিয়া আছে, তাহলে আমি একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি। সো এখানে যে কোনো একটাতেও যদি ক্লিক করে তাহলেও তাকে কি করবে, আমাদের ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। মোট কথা, সে যে জায়গায় ক্লিক করুক সে জানি আমাদের ডিরেক্ট লিঙ্কে যাই, এই কাজটা সেভাবেই করা। ঠিক আছে, সো দেখেন আমাদের ল্যান্ডিং পেজ শেষ। এটাই ছিল আজকের ক্লাসে। তো ল্যান্ডিং পেজে আমরা কিভাবে ডিরেক্ট লিঙ্কটাকে অ্যাড করলাম সেটা আমি দেখিয়ে দিলাম। আপনারাও চাইলে আপনারা সুন্দর করে এইভাবে করে ল্যান্ডিং পেজগুলো আরও বিভিন্নভাবে সুন্দর করা যায়। ক্যানভা দিয়ে অনেক কিছু ইমেজ করে আপনারা চাইলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন ছোট ছোট। হ্যাঁ, সো এইভাবে করে আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।